बच्चा को छोटे से देखते हुआ है, बड़ा है हुआ है। हम खुद वैन चलाते हैं, सिकंदर है, वो बच्चा लड़का बहुत मेहनत करता है और उसको बेग खुदा ऐसा मारा है और लोग कड़ा से कड़ा सजा होना चाहिए। एकदम मर्डर केस, एकदम मारा है रॉकी विकास हर बहुत लड़का मारा है, हम लोग नाम नहीं जानता है, मगर हम लोग ठेला वैन चलाने वाला लड़का है, वो बच्चा भी मेरा संग ठेला वैन चलाया है। हम लोग को इंसाफ चाहिए, इंसाफ चाहिए। ममता दीदी भी इंसाफ करिएगा इसका। आपका नाम? এখানকার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। একটি গরিব ভ্যানওয়ালা, তার নাম সিকান্দারে আজম, মানে বাপ মা স্বপ্ন রেখেছিল ভারতের বাদশার নামে, অনেক স্বপ্ন ছিল, কিন্তু দুর্ভাগ্য সে গরিব ভ্যান চালক, তার একটি স্ত্রী আছে, 3টে ছোট সন্তান আছে, তার মা আছে। তাকে এই এলাকার গুন্ডারা, তৃণমূলের গুন্ডারা মোবাইল চুরির অভিযোগ দিয়ে তাকে ইনভেস্টিগেশনের জন্য নিয়ে যায়। আপনি বুঝতে পারছেন এখানে প্যারালাল সরকার চলছে, পুলিশ ইনভেস্টিগেশন করছে না, তার নামে কোনো এফআইআর নেই, জিডি নেই, কিছু নেই। এখানকার গুন্ডারা, তৃণমূলী গুন্ডারা, তারা তাকে নিয়ে তুলে নিয়ে চলে যায়। এখানে 25 নম্বর খাটাল বলে একটা জায়গা আছে, সেটা ওদের একটা আখাড়া, সেইখানে গিয়ে ওরা টর্চার সেন্টার বানিয়েছে এবং সেইখানে পরে আরও 2 জনকে তুলে নিয়ে যায় এবং মোবাইলটা শুধু চুরি একটা বাহানা, সেখানে তাদের উপরে টর্চার করা হয়। একটা ছেলেকে পরে ওরা ছেড়ে দেয়, কিন্তু 2 জনকে ছাড়ে না। একটা ছেলে এখনও চিত্তরঞ্জন হাসপাতালে ট্রিটমেন্টের আন্ডারে আছে, সিরিয়াস আছে। একে 3 দিন লাগাতার অত্যাচার করেছে। এর স্ত্রী সে কাড়ায় থানায় গেছে, এটা কাড়ায় থানার আন্ডারে, সাহায্য চাইতে, তাকে দূর করে থানা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। গরিব মানুষের কোনো কথা, এসব ফালতু কথা এখানে বলবে না। এবং যারা গুন্ডা তারা বলছে পুলিশ हमारे जेब में है, নেতা কাউন্সিলর हमारे जेब में है, हमारा कोई कुछ नहीं बिगाड़ सकता है। সে আমাদের পাড়ার লোক। 100 বার জায়গায় জায়গায় আমরা মিটিং করেছি। দেখুন, যারা পলিটিক্যাল লোক তারা আসবে, রুটি সেকবে, 2026 2027 ইলেকশনের প্রিপারেশন করছে, বুঝতে পেরেছো? কিন্তু পাড়ার লোক যখন পর্যন্ত জাগ্রত হবে না তখন পর্যন্ত কিচ্ছু হবে না। এই 4টে 5টা 10টা ছেলে এত সাহস, আজকে সিকান্দার মারা গিয়েছে, কালকে প্রত্যেক ঘর থেকে একটা লাশ বেরোবে। যদি এই পাড়ার লোক যদি না জাগে, যদি ওদেরকে না পালায়, হাল্লা বল করতে হবে, এমনি চলবে না। থানার উপরে ভরসা করে, পার্টির লোকের ভরসা করে চলবে না। इसलिए इन लोगों से उम्मीद बिल्कुल नहीं है, आप लोगों को जागना होगा। মোবাইল চুরি কেসের জন্য ওনাকে কথা বলার জন্য নিয়ে গেছে, পুছতাছ করবে বলে, যে আমরা জিজ্ঞেস করব, যদি ও নিয়েছে তারপর আমরা ছেড়ে দেব। নিয়ে গেছে, নিয়ে গিয়ে আবার ওরা ছাড়িয়ে এনেছে, তারপরে আবার নিয়ে গেছে, ধরে ওর ঘর থেকে নিয়ে গেল। আর নিয়ে গিয়ে ওরা কোথায় নিয়ে গিয়ে ওকে মারধর করেছে। ওর বোন খোঁজাখুঁজি করছে, বোন থেকে জিজ্ঞেস করলাম আমরা, বললো আমরা খুঁজতে গেলাম, ওই জায়গায় পেলাম না, অন্য জায়গায় নিয়ে গেল। আমরা যখন জিজ্ঞেস করছি তখন বলছে যে তোমার ভাই পালিয়ে গেছে। তো বললো আমার ভাই পালাতে পারে না, যদি পালায় তো আমাদের বাড়িতে আসবে, কিন্তু আমার ভাইয়ের কোনো খোঁজ নেই। দেখে খুঁজে খুঁজে আমরা গেছি, তো আমরা ড্রিল মেশিনে আওয়াজ পেলাম, আমার ভাইয়ের চিৎকার পেলাম, এত আওয়াজ দিচ্ছি, এত ফোন করছি ছেড়ে দিতে, আমরা থানায় যাচ্ছি, ওখানে কেউ শুনছে না। তারপরে এই সব ঘটনা নিয়ে হাসপাতালে গেছে, তারপরে আজকে তো বাচ্চাটা মারা গেল। পুলিশ কি আজকে ওনার ছেলেকে কি ফিরাতে পারবেন? যে উনি একটা রিপোর্ট কেন নেননি? আর যদি ও মোবাইল চুরি করেছে তো থানায় কেন যায়নি? পুলিশ তো একটা থানাতে রিপোর্ট করবে তো মোবাইল চুরি। তো যদি আমরাই যদি ইনসাফ করব, থানায় যাব না, তো এখন তো এই পাবলিক ওর ফ্যামিলি সব তো ইনসাফ করতে পারে। যদি যারা যারা আপরাধ করেছে আমরা তো খুঁজে খুঁজে মারবো, তখন কি করবে? তখন তো থানা উঠে আসবেন না, তখন তো আমরাও থানায় যাবো না। যদি থানা যদি সাথ দেবে না, আমরা সবাই মিলে ওকে শাস্তি দেবো। ওদেরকে যত ছেলে আছে কাউকে আমরা ছাড়বো না। আমরা এই ফ্যামিলির সঙ্গে দাঁড়িয়ে আছি, যখন অবধি ইনসাফ পাবে না আমরা পাশে দাঁড়িয়েই থাকবো।